স্বৈরতান্ত্রিক শব্দটি স্বৈরতন্ত্র থেকে উদ্ভূত। স্বৈরতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে একক ব্যক্তি বা একটি ছোট গোষ্ঠী অবৈধভাবে বা জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা দখল করে এবং নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগ করে। এই ধরনের শাসন ব্যবস্থায় সাধারণত জনগণের মতামত বা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয় না। স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসকেরা নিজেদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য দমনপীড়ন, সেন্সরশিপ এবং অন্যান্য অনিয়মিত পদ্ধতি ব্যবহার করে থাকে। স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য: ১. কেন্দ্রীভূত ক্ষমতা। সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা একটি ছোট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়। ২. গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাব। গণতান্ত্রিক নির্বাচন, মতামত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের অনুপস্থিত। ৩. সেন্সরশিপ এবং দমনপীড়ন। মিডিয়া, মতামত এবং বিরোধী দলের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা। ৪. সামরিক শক্তি। সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনীকে ক্ষমতা ধরে রাখার উপায় হিসেবে ব্যবহার করা। উদাহরণ: স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বিভিন্ন সময়ে এবং বিভিন্ন দেশে দেখা গেছে। এমন: নাৎসি জার্মানি ১৯৩৩ থেকে ১৯৪৫, অ্যাডলফ হিটলারের শাসনকাল। ফ্যাসিস্ট ইতালি ১৯২২ থেকে ১৯৪৩, বেনিতো মুসোলিনি। উত্তর কোরিয়া বর্তমান সময়ে কিম জং উনের শাসন। এই শাসন ব্যবস্থা সাধারণত ব্যক্তিস্বাধীনতা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল নয় এবং এটি প্রায়শই নিরঙ্কুশ ক্ষমতার কারণে বিদ্রোহ এবং অসন্তোষের জন্ম দেয়।